12 মাসে 4 মাস হারাম কইরাছে সেই রব্বানা। কোন 4 মাস হারাম করছে জানতে মনে বাসনা। কুরআন মতে দিলে দৃষ্টি এই 12 মাসই আল্লাহর সৃষ্টি নাকি বাবা? যেটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করলো, যেটা আল্লাহ সৃষ্টি করলো। তারপরে আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করে দিল যে শাহরুল হারাম করা হলো এই 4টা মাস বান্দার জন্য। আমার শুধু জানার থাকবে কি হারাম করলো, কেন হারাম করলো, কোন কোন 4 মাস। চমৎকার করে আমাদেরকে জবাব দিলেন যে গুরু ধরতে হয় 4টে কারণে। একটা হলো নিজেকে নিজে চিনার জন্য, 2 নম্বরে রুহটাকে কামেলে ইনসানেতে পৌঁছানোর জন্য, 3 নম্বর কি জরা বিধি মৃত্যু যেন না হয় 3 নম্বর। 4 নম্বর হলো গুরুত্ব বস্তু রক্ষা করার জন্য। অতীব চমৎকার। তো সেখান থেকে আমি একটি গান আপনার কাছে আমি রাখবো। গুরুত্ব বস্তু রক্ষা করা যাবে এটা কিভাবে, তার কর্মটা কি, তার সাধনাটা কি, এটা কইমে দেখে বাবা তুমি বাবার দেখে নারার তালে আসাও। হ্যাঁ এটা যে কমাইছাও, এটা বাপ পাইছাও, শক্তি লাগতেছে, ওইটার মতো লাউড করো বাবা, এর ভিতরে যায় কইতে হয়। হ্যালো বারে আরো হ্যালো। তা আমি গানটা রাখবো দয়ালের কাছে, যেহেতু কোরআন আছে বাই দেওয়ার কথা, এটা আমি মানলাম, বিশ্বাস করলাম, একই নাললাম, আঁকি দেওয়ালাম। কিন্তু আমার শুধু জানা দরকার পবিত্র কোরআন শরীফে আমরা এনে কতজন লোক আছি মুরিদ আবাদান, একটু আতুসে করি আছি না বাবা? অনেকজনই আছে, কিন্তু পীরের কাছ থেকে আমাদের এই গুরুত্ব বস্তু রক্ষা করার কর্ম, সাধনা, ভজনা এগুলি আমাদের জানতে হবে। আমার দয়ালের কাছে আমার একটি গান থাকবে পবিত্র কোরআন শরীফে 12টা মাস, 12টা মাস এর ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফে 4টা মাস শাহরুল হারাম করে দিল। এই 4টা মাস আমাদেরকে শাহরুল হারাম করে দিল, যে এই 4 মাসের ভিতরে বাবা ওই জায়গায় যাওয়া যাইব। আমার শুধু জানা থাকবে এই 4টে মাস কি কি, যে এই 4 মাসের ভিতরে বাবা আমার গানটা সেখান থেকে কোন কোন 4 মাস, এর কারণটা কি, দয়া করে আমাদেরকে একটু বুঝ প্রদান করা যাবে না, জানাবেন যে কি নিষেধ করলো আল্লাহ রাব্বুল ইজ্জত। আরে 12 মাসে 4 মাস হারাম আল্লাহ কইরাতে ছাইরা বানা। হরে বাজান রে কোন 4 মাস হারাম করছে এটা আমার জানতে মনে বাসনা। আমার দয়াল রে কোন 4 মাস হারাম করছে জানতে মনে বাসনা। 12 মাসে 4 মাস হারাম 12 মাসে 4 মাস হারাম কোন 4 মাস হারাম করছে জানতে মনে
পারছো না দয়াল রে কোন 4 মাস হারাম করছে জানতে মনে পারছো না সাধক লেখলো 12 মাসে 4 মাস হারাম, এটা আমাকে জানার দরকার আছে না বাবা? হ্যাঁ হ্যাঁ জানার দরকার আছে। আমরা তো বিয়ে শাদী কইরে বইছি, তাই তো। কেউ গুরু ধরছি কেউ গুরু ধরে নেই, কিন্তু গুরু ধইরাও আমরা সেই 4 মাসের খবর জানি না। হ্যাঁ জানি বাবা। না কি নিষেধ করলো, কোন কোন 4 মাস, এর কারণটা কি দয়া করে একটু বুঝতে পারবেন? কোরআন মতে দিলে দৃষ্টি 12 মাসই আল্লাহর দৃষ্টি, তবে কেন 4 মাস হারাম বলছে আমার রাব্বানা? কোরআন মতে দিলে দৃষ্টি 12 মাসই আল্লাহর দৃষ্টি, তবে কেন 4 মাস হারাম কইরা দেশাই রাব্বানা? বলেন না কোন 4 মাস হারাম করছে জানতে মনে পারছো না দয়াল রে, কোন 4 মাস হারাম করছে জানতে মনে পারছো না? ওই 4 মাসে কি ঢুকছে বেড়াম, তাইতে বুঝি নাই রে আরাম, যে কারণে হারাম করছে কোরআনে তার ঘোষণা। আরে ওই 4 মাসে কি ঢুকছে বেড়াম, তাই তো বুঝি নাই রে আরাম, যে কারণে হারাম করছে কোরআনের তার ঘোষণা। কোন 4 মাস কি কারণে হারাম হইছে বান্দার কাছে, কোন 4 মাস
চার মাস আরাম করছে জানতে মনে বাসনা দয়াল রে কোন চার মাস হারাম করলো জানতে মনে বাসনা বারো মাসে 4 মাস হারাম কইরাছে সেই রব্বানা কোন 4 মাস হারাম করছে জানতে মনে বাসনা কুরআন মতে দিলে দৃষ্টি এই 12 মাসই আল্লাহর সৃষ্টি নাকি বাবা হ্যাঁ হ্যাঁ যেটা আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলো আরে যেটা আল্লাহ সৃষ্টি করলো তারপরে আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করে দিল যে শাহরুল হারাম করা হলো এই 4টা মাস বাবা হ্যাঁ হ্যাঁ বান্দার জন্য আমার শুধু জানার থাকবে কি হারাম করলো কেন হারাম করলো হ্যাঁ, কোন হ্যাঁ। কোন 4 মাস আজকে ছোট ওই 4 মাস থেকে ঢুকছে বেরাম ওই 4 মাসের ভিতরে কি বেরাম যে ওই 4 মাস হ্যাঁ হ্যাঁ হারাম করা হলো ওই 4 মাসে ঢুকছে বেরাম তাইতে বুঝি নাই রে আরাম আরে। যে কারণে হারাম করছে কোরআনে তার ঘোষণা কোন 4 মাস কি কারণে হারাম হয়েছে বান্দার কাছে জানা থাকলে দয়াল গুরু দয়া করে বলেন না হ্যাঁ হ্যাঁ দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবেন তার কারণ আমরা গুরু ধইরাম এখনো অনেকেই জানি না যে 4 মাস শাহরুল হারাম আছে হ্যাঁ হ্যাঁ সত্য কথা মৈষ্ণেও গেলাম গরু নয়েও গেলাম নজরানাও দিলাম নজরানা দেওয়ার কথা সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত এখানে আমার একটু জানার থাকবে ও বাবা এটা সাউন্ডে কেমন করে বাবা আমি তো বুঝতেছি না হ্যালো এটার অবস্থা দেখছেন হ্যাঁ সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত এইটা নজরানা দেওয়ার কথা আছে কিন্তু নজরানা নেওয়ার কথা পবিত্র কোরআন শরীফে কোন সূরা কত নম্বর আয়াতে আছে হ্যাঁ হ্যাঁ দিওয়ারটা যেহেতু আছে সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত আরে তাহলে নিয়ারটাও আছে তাই তো তা আমার একটু দয়া করে বলবেন যে আমি দিলাম আপনি নিলেন ভক্তরা দেয় পীরেরা নেয় এই নিয়ার দলিলটা কি পবিত্র কোরআন শরীফে কত নম্বর আয়াতে কোন সূরার ভিতরে আছে দয়া করে একটু বুঝ প্রদান করুন আরে দয়াল দেওয়ান আফজল কয় মোর কথা ধরো আগে তোমরা কোরআন পড়ো তবে যদি বুঝতে পারো এই কথারই বেদনা আরে দেওয়ান আফজল কয় মোর কথা ধরো আগে তোমরা কোরআন পড়ো তবে যদি বুঝতে পারো এই কথার বেশ বেদনা আরে ছোড়া বউ মারো না ভিতরে বলছে আল্লাহ পারো আরে ছোড়া বউ মার ভিতরে বলছে আল্লাহ পারো আরে এই নিজের প্রতি নিজেকে হোক অবিচার করিও না আমি
চার মাস হারাম হয়েছে জানতে মনে বাসছ না দয়াল রে কোন 4 মাস হারাম করছে জানতে মনে বাসছ না আফজাল কয়মর কথা ধরো আগে তোমরা কোরআন পড়ো তবেই যদি বুঝতে পারো এই কথার বেদনা সূরা তওবার ভিতরে বলছে আল্লাহ পরোয়ারে নিজের প্রতি নিজেকে অবিচার কইরো না এটা পবিত্র কোরআনে সূরা তওবার ভিতরে কয়ে দিল যে নিজের প্রতি নিজে অবিচার করো না এখন যদি আমরা ওই 4 মাসের খবর না জানি তাহলে তো আমরা নিজের প্রতি নিজে অবিচার হ্যাঁ কি বাবা কথাগুলো আমাকে জানা দরকার না হ্যাঁ জানা দরকার। কারণ আমার দয়াল বলছে নিজেকে নিজে চিনার জন্য গুরু ধরা এবং নিজের গুরুত্ব বস্তুকে রক্ষা করার জন্য গুরু ধরা গুরু ধরা না মিথ্যা কথা কইলাম বাবা যদি আমরা এগুলি না জানি তাহলে তো বাজার নিজেকে নিজে রক্ষা করতে পারবো না নাকি বাবা দয়া করে আমারে এই গানটার কথা কয়টা একটু দয়া করে বুঝ প্রদান করুন কথা কি বোঝা যায় বাবা হ্যাঁ দয়া করে এই গানটাই আপনার চরণে নিবেদন করলাম এক সাধক লেখছে আমি কিন্তু একটা প্রশ্ন করি নাই হারি এক সাধক লেখছে আর এক সাধকের কাছে নিয়ে চাপাই দিলাম বাহ 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 হ্যাঁ দয়া করে বুঝ প্রদান করবেন ধন্যবাদ এবার একটি দরবারি গান রাখবো আমার সারোয়ার ভাইদেরকে দয়া করে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ ওই আমি অমর বাবার দেওয়ানা গো মা পাগলির দেওয়ানা জীবন থাকতে তোরি কার ভাই আমার অমর চানকেই ভুইল জীবন থাকতে তরিকার ভাই অমর চান্দেই ভুইল না হাই হাই জীবন থাকতে তরিকার ভাই অমর পাগল ভুইল না জীবন থাকতে তরিকার ভাই সামাদ জানবে ভুইল না হাই হা জীবন থাকতে তরিকার ভাই হাসি জানবে ভুইল না
বাবার ওই রূপ যে দেখিল ওই রূপের বাবা মন মজাইল এই বাবার ওই রূপ যে দেখিল ওই রূপের বাবা মন মজাইল বাবার প্রেমে সব ছাড়িল বাবার প্রেমে সব ছাড়িল বাবা প্রেম ছাড়া সে বাঁচে না বাবার প্রেমে সব ছাড়িল আমার প্রেমে সব ছাড়িল বাবা প্রেম ছাড়া সে বাঁচে না জীবন থাকতে তরিকার ভাই অমর চান্দেই ভুইল না হাই হা জীবন থাকতেই সমস্ত ভাবাই হাসিব চান্দেই ভুইল না দয়াল আমার সাত রাজার ধন দয়াল আমার মরণ বাচন এই দয়াল আমার সাত রাজার ধন আমার চান আমার জীবন মরণ দয়াল আমার বাচন সাধন আমার চান মন বাচন সাধন আমার চান মন বাচন সাধন কলঙ্কের ভয় করি না আমার চান মন বাচন সাধন আমার চান মন বাচন সাধন কলঙ্কের ভয় করি না জীবন থাকতে তরিকার ভাই অমর চান্দেই বুঝল না হাই হা জীবন থাকতে তরিকার ভাই না পাগলি রে ভুইল না হাই হা মান তেজ করি ওই চরণে আমি থাকবো পরি করি আমার চরণে আমি থাকবো পরি বাবা মান কুলো মান তেজ করি হাজির চরণে থাকবো পরি ফকির মৌলা আজিম পুরি ফকির মৌলা আজিম পুরি সাত্তারের শেষ ঠিকানা ফকির মৌলা আজিম পুরি ফকির মৌলা আজিম পুরি সাত্তারের শেষ ঠিকানা জীবন থাকতে তরিকার ভাই অমর চান্দেই ভুইল না হাই হা জীবন থাকতেই তরিকার ভাই সামার চান্দেই ভুইল না দয়াল আমার সাত রাজার ধন দয়াল আমার জীবন মর দয়াল আমার সাত রাজার ধন দয়াল আমার জীবন মরণ দয়াল আমার ভজন সাধন দয়াল আমার ভজন সাধন কলঙ্কের ভয় করি না জীবন থাকতে তরিকার ভাই অমর চান্দে ভুইল না হাই হাই
জীবন থাকতে তরিকার ভাই না পাগলি রে ভুইল না হাই হাই জীবন থাকতে তরিকার ভাই হাসিব চান্দে ভুইল না হাই হাই জীবন থাকতে তরিকার ভাই আর ভাত চান্দে ভুইল না হাই হাই জীবন থাকতেই তরিকার ভাই অমর চান্দ বাবা ভুইল চমৎকার ভাবে একটি গান আমরা শুনলাম। গানটা অনেক ভালো। আমরা গানের মাধ্যমে সেই কথাগুলো জানার জন্য আমাদের প্রয়োজন সাধকের গান, সাধকের বাণী। একটা মানুষ সহজেই গান লিখতে পারে না। সকলেই কিন্তু গান লেখার সাধ্য হয় না। গান যিনি লেখে, আল্লাহ পাকের খাস রহমত যখন তার উপরে বর্ষিত হয় তখন সেটাই গানে পরিণত হয়, সেটা গান হয়, ছামা হয়, গজল হয়। তা সে আমাকে প্রশ্ন করছে যে আমি যে গুরুর দরবারে নিয়ে গেলাম গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি, কিন্তু গুরু পাঠে আমি নিয়ে গেলাম, সে যে নিয়ে আসবে এর কোনো ফাইসালা আছে কিনা? এই কাগজটা দাও। এই সাউন্ডগুলো বাবা পড়ে গেছে, কোনটা কোনটাতে সাউন্ড পড়ে গেছে, দেখেন তো সাউন্ড কোনটাতে। হ্যালো কোনটা? হ্যালো হ্যালো। এই সাউন্ডটা অ্যাকোরেট করে দেন, হারমোনি সাউন্ডটা দেন, দেন আমাকে সাউন্ডটা দিয়ে দেন বাবা। এই সাউন্ড তো নাই। হ্যালো দেন, এই সাউন্ডটা দেন। কয় নাম্বার এটা? হারমোনিয়াম কয় নাম্বার? হ্যাঁ হ্যাঁ দেন, সাউন্ডটা দিয়ে দেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হযরত হাজী মোহাম্মদ আশেক আলী রহমাতুল্লাহ আলাইহির আদেশ ক্রমে 29তম বাৎসরিক উরস মাহফিল ও পালাগান। আমাদের স্থান হলো হাজী মতিন রোড, খাইলকোর, কালীক্ষেত, বড়বাড়ি, গাজীপুর। তারিখটা হলো জানুয়ারির 10 তারিখ শনিবার। সেখানে পালাগান হবে। গদিনিসীন যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জনাবা হোসনে আরা চিশতি আমার বোন আছেন, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। তা আসলেই আমরা যেই বিষয়ে আলোচনা করলে আমাদের মানব জাতির কল্যাণ হবে সেই বিষয়ে আলোচনা করতে হবে। সেই কথাটা হলো আপনার মনে যা চায় আপনি তাই নিয়ে যায়, তার থেকে আপনি কি পাবেন সেও আপনার জন্য নিয়ে আসবে।
সে আপনাকে রুহানি ফায়াজ দান করবে। রুহানি ফায়াজ সেও দেয়। শুধু আমরা যে পীরকে দেই এটাই না, পীরও দেয়। একজন কামেল পীর দেয়, সে রুহানি ফায়াজ দেয়। আর আমাদের যেটা আল্লাহর বাণী পবিত্র কোরআন, সেই কোরআন আমাদের মানতেই হবে, তার বাহিরে কখনো যাওয়া যাবে না। একটা আছে কোরআন ক্রমে যেই কথাগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, ইহা আমাদের মানতে হবে। সমস্ত ফায়সালা আল্লাহর পবিত্র কোরআন কালামেই দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, আকিকা কিভাবে দিতে হবে, কিভাবে সম্মান করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে। তবে আপনাকে বলি 4টি মাস আপনার জন্য নিষিদ্ধ। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র। এই 4টি মাসে পুরুষ যারা, আল্লাহ সৃষ্টি করছেন নারী এবং পুরুষ, এক সৃষ্টি করছে নারী, আর এক সৃষ্টি করছে পুরুষ। এই পুরুষ যারা, পুরুষেরও ঋতুস্রাব হয়, মেনিস্ট্রেশন হয়। আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, এই 4টা মাসে পুরুষের ঋতুস্রাব হয়। এটাকে আমাদের সুফি মতে বলছে স্থলবিষু, জলবিষু, আদ্যাবিষু, মহাবিষু। 4টা বিশুতে ঋতুস্রাব হয়। 4টা বিশু যখন তোমার মধ্যে দেহরাজ্যে বিরাজ করবে, তখন তুমি রমণীর বাজারে যাইও না। বোঝা যায় কথা? হ্যাঁ, 4টা মাসে তুমি কখনো রমণীর বাজারে যাইও না। দেহের অপ্রাকৃত সত্তা যখন নির্গত হবে, যেটা আল্লাহ প্রদত্ত শক্তি, মহান আল্লাহর দেওয়া বস্তু, যখন আমার দেহ থেকে দেহশ্রুত যেন হয়, দেহ থেকে যখন নির্গত হয়, ওটা আবার রেশক পেরক কুম্ভদম সাধনা করে নিচের বস্তু উপরে উঠাইতে হবে। নিচের বস্তু যখন উপরে উঠাবেন, তখন আপনি খাঁটি ভক্তের দরজায় পৌঁছাবেন। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য না। যারা সাধু, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা কামেল, যারা মজ্জুমে সালেকিন, যারা আল্লাহর পথে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছে, পীর, মাশায়েখ, ওলি আবদাল, গাউস কুতুব, সিদ্দিকিন, মজ্জুম, সালেকিন, তাদের জন্য এই বস্তুটা সাধন করার বিষয়। আপনাকে আমি বলি, আপনিও করবেন। হ্যাঁ, আপনাকে বলি, সবাইকে না। হ্যাঁ, এই জন্য আপনাকে বলি, অন্য কাউকে না। হ্যাঁ, এটা কিন্তু চলতে আছে। এটা কি না? হ্যাঁ, এটা হলো চলছে পৌষ মাস, ঠিক কিনা? আচ্ছা, বাংলা কথায় কথায় যেন আমরা কোরআনের কাছে না যাই। কোরআনটা অনেক বিশাল বড় মাপের গ্রন্থ, পবিত্র।
এই জন্য 4টি দিবসে আপনি ভক্ত আপনার জন্য কায়েম করতে হবে। আপনাকে বলি, অন্য কাউকে নয়। আশ্বিন আষাঢ় পৌষ চৈত্র, স্থলবিষু, জলবিষু, আদ্যবিষু, মহাবিষু, এই 4টা বিশুতে পুরুষের ঋতুস্রাব হয়, পুরুষের রতি নির্গত হয়। উহা যদি কেউ সাধন মার্গে নিয়ে পুনরায় দেহের মধ্যে আনায়ন করতে পারে, রে সকপের কুম্ভদম করে, সে আর মানুষ থাকে না, সে আর শিষ্য থাকে না, ভক্তের দরজায় যায় পৌঁছায়। এই পর্যন্ত আলোচনা। একটা গান আমার করতে হবে। সেই গানে অনেক কথাগুলোর জবাব হয়ে যাবে। দেহতত্ত্ব একটা গান আমার এখন গাইতে হবে। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। ওরে আছে খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রই প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। ওরে বাবা 206 পার্সের দ্বারা এই মেশিন করেছে খারাপ। এই মেশিন করেছে খারাপ। 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে ফিরলে ধার। 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে পিটলে ধার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। আপনি হলেন ফিতা। টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হলেন ফিতা। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। এই জন্য বলা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই দেহটা হলো আশরাফুল মাখলুকাত। মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। ঠিক কিনা বাবা? মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব।
এই দেহটাকে রক্ষা করতে হবে, এই দেহটাকে চিনতে হবে। দেহটা যেন সদাই সর্বক্ষণ আমি যার চরণ কমলে বিসর্জন দিলাম, যাকে ঘিরে আমার এই দেহের সমস্ত কিছু জলাঞ্জলি দিলাম, সেই মুর্শিদ যেন আমাকে চিনিয়ে দেয় এই দেহের মধ্যে কোথায় বাকি আছে। আছে স্বয়ং খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। এই দেহের মধ্যে আল্লাহ আছে। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার, 5 জনা হলো শানে পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জা তন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে 5 তন অর্থ হলো দেহ। এই পাক পাঞ্জাতন দেহের মধ্যে আছে। এই পাক পাঞ্জাতনকে মহব্বত করতে হয়। নবী পরিবার, আমার প্রিয় নবীর পরিবার, এই পাক পাঞ্জাতনকে মহব্বত করলে সে ভক্তের দরজা পৌঁছে। আর ধরুন দেখানটা টেকনিক্যাল হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার, টেকনিক্যাল হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার, অটোমেটিক ওনার মেশিন এই দেহ সবার পাগল আমার, অটোমেটিক ওনার মেশিন এই দেহ সবার। এই গাড়ি লাইনবে লাইনে সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে, মাঝখানে আছে বয়লার। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লার, অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লার। ওরে গাড়ি লাইনবে লাইনে সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে, মাঝখানে আছে বয়লার। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লার, অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লার। ওরে বাবা ইলেকট্রিক কারেন্টের বলে ললাটে 2 বাতি জ্বলে, হেঁটের ভালে ললাটে 2 বাতি জ্বলে, সেন্টার হতে আগদুয়ারে সদাই চলে ইউরাধা। সেন্টার হতে আগদুয়ারে সবাই চলে ধার, সেন্টার হতে আগদুয়ারে সদাই চলে ইউরাধা। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার, টেকনিক্যাল হেড মিস্ত্রি আপনি হলেন ফিটার, অটোমেটিক ওনার মেশিন এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক ওনার মেশিন এই দেহ সবার। ওরে বাজান নিচের দিকে 3টি নালা, একটা বন্ধ 2টা খোলা, একটা দিয়ে 5-6 ময়লা, আর একটাই 5 ওয়াটার। একটাতে বাহির হয় ময়লা আরেকটা পাঁচ ওয়াটার, একটাতে বাহির হয় ময়লা আরেকটা পাঁচ ওয়াটার। মেশিনের নিচের দিকে 3টি নালা, একটা বন্ধ 2টা খোলা, একটাতে 5-6 ময়লা, আর একটাই 5 ওয়াটার। একটাতে পাঁচ হয় ময়লা আরেকটা পাঁচ ওয়াটার, একটাতে পাঁচ হয় ময়লা আরেকটা পাঁচ ওয়াটার। ওরে ও তার গোডাউন হয় মণিপুরে, পাস করে মাল কাম্বিকারে। গোডাউন হয়
অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। ওরে বাবা মিস্ত্রি আর কর্মচারী, তারাও সেদিন যাবে সারি। তারাও সেদিন যাবে সারি। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না আর। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না আর। অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন সীতা। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন সীতা। অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার পাগল মন আমার, অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার যিনি গুরু হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেহের যা কিছু আছে সবই আল্লাহর রাস্তায় চলে যায়। ধরার শক্তি, বলার শক্তি, চলন শক্তি, বলন শক্তি, দেহের গুরুত্বপূর্ণ বস্তু শক্তি। এই জন্য বলা হয়েছে এই গাড়িটা লাইন বে লাইনে সদাই চলে। এই গাড়ি, এই মানব দেহ গাড়ি। মানুষ একটা 2 চাকার সাইকেল। আবার কোন কোন সাধক বলছে এটাকে নৌকা, কোন কোন সাধক বলছে দেহটাকে ঘড়ি, কোন কোন সাধক বলছে সাইকেল, কোন কোন সাধক বলছে তরি। তাই না? এক এক সাধকের এক এক মতে তারা গান লিখছে। এই জন্য বলছে টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন। এই দেহ সবার আছে স্বয়ং খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 206 পার্সের দ্বারা এই মেশিন করেছে খাড়া, 72,000 তারের জোড়া চতুর্দ্বারে পৃথিবীতে। মেশিনের নিচের দিকে 3টা নালা,
কয়টা? 3। একটা বন্ধ, 2টা খোলা। একটাতে বাহির হয় ময়লা, আর একটায় বাহির হয় ওয়াটার। আপনাদের বুঝতে মনে হয় আর বাকি নেই। ও তার গোডাউন হয় মণিপুরে, পাশ করে মালকাম্বিকারে, গেলে রমণীর বাজারে, চকমারে পরের রেজাল্ট। মন্তর মেশিনে যেদিন পুরাণ হবে, কলকব যায় ঝংকার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মিস্ত্রি আর কর্মচারী তারাও সেদিন যাবে সারি। এই দেহের থেকে সবকিছু একদিন ছেড়ে যেতে হবে। 12:30 করেন, একটা গান গাইলাম। আরে বেল তো টানেন না, টানেন না, এটা সাউন্ডটা তো কানে আসতেছে না। এই হারমোনি সাউন্ডটা দেন তো, হারমোনি সাউন্ডটা কানে আসতেছে না। এটা তো নিচেই না নামে দিচ্ছে, আট নামে দছে, নামে দাও একটু। আমার ভাই চমৎকার প্রশ্ন করছে। হ্যাঁ, আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। সকলে আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সামনে দেখি আল্লাহ মালিক আমাদেরকে কি করে। মুর্শিদ পদে যেন আত্মহুতি দেই, তার চরণ কমলে যেন সব কিছু বিসর্জন দেই। জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, নীতিমালা, দেহের সমস্ত নোংরামি খারাপি স্বেচ্ছায় যেন একজন মুর্শিদের কমলে আত্মসমর্পণ করে তার দেহের থেকে যেন আমার দেহের নোংরামি তার দেহে অর্পণ করতে পারি, তার স্বভাব যেন আমি নিতে পারি। ভালো মানুষের স্বভাব নিতে হবে, আল্লাহওয়ালার স্বভাব নিতে হবে, মুর্শিদের স্বভাব নিতে হবে, গুরু যারা হয় তার গুরুর স্বভাব নিতে হবে। গুরুর স্বভাব দেহের মধ্যে নিয়ে এই দেহটাকে পূর্ণাঙ্গ মানুষ জনম ধন্য হয় যে কর্ম করলে সেই কর্মগুলো করতে হবে। হ্যাঁ, মানুষের সেবা ছাড়া, হ্যাঁ, দরবেশী লালন শাহ বলছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ। তুমি ধর চরণ সের নামন, ওরে ধর চরণ সের না, আমার হাসিব বাবা, আরাফাত চান, ওমর পাগল, পাগলি মা, ভালো চান চিস্তি, মুর্শিদ কাউরেই ফেলে যাবে না। আমরা আলোচনা একটু কমিয়ে দিলাম, মানে সংক্ষিপ্ত করে দিলাম। ধর চরণ সের নামন, তোর চরণ সের না, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে আমার ও মোর চান কাউরে, কামিস কাউরেই ফেলে যাবে না। তুমি ধর চরণ সের নাম, হ্যাঁ, ধর চরণ সের নাম, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। আমার মন চান কাউরে, পাগলি মা কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ভজয় অমর সন্দে ধীর বিশ্বাস করে মন, ভজয় মন।
হবি পার হবি তুফান পার হবি পার হবি তুফান এপারে কেউ রাবে না রে ভক্ত এপারে কেউ রবে না দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার মরচাল কাউরে মুর্শিদ কাউরে ফেলে যাবে না গুরু নাম তরণী লইয়ে চলছে দয়াল নেয়ে হইয়া বাজানোটা দিও না বাবু ফুল দিও না হারমোনির ভিতরে গেলে একটু সমস্যা হয় মুর্শিদ নাম তরণী লয়ে চলছে দয়াল নেয়ে গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নেয়ে হয়ে এমন অমর সানকে পেয়ে এমন দয়াল এমন মুর্শিদ সানকে পেয়ে সাধন হইল না কেন্তর ভজন হইল না দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার অমর শান্ত মুর্শিদ কাউরে ফেলে যাবে না কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমার কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমার ফকির লালো নে কই মন চলো যাই লালো নে কই মন চলো যাই এমন দয়াল পাবি না রে তুই এমন অমর পাবি না দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার কামিস কাউরে অমর শান্ত ফেলে যাবে না তুমি ধর চরণ ছেড়ো না রে মন ধর চরণ ছেড়ো না আমার অমর সাল দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার মুর্শিদ কাউরে ফেলে
যাবে না।